আগামী 23 এপ্রিল যে নির্বাচন, এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডাক্তার হরেকৃষ্ণ রায়ের সমর্থনে আজকের এই পথসভা। আজকের এই পথসভার উপস্থিত আমাদের গ্রামের পঞ্চায়েত সদস্য সহ দলের বিভিন্ন কার্যকর্তা, সম্মানিত মঞ্চ সহ গ্রামের যারা আছেন সবাইকে, সাথে সাথে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমার পক্ষ থেকে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আজকে সারা বাংলাদেশে পরিবর্তন ঝড় দেখে দেখে পশ্চিমবাংলার মানুষ ঠিক কিছুদিন পিছিয়ে যায়। 2011 সালে সারা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার আকাশে বাতাসে একটি কণ্ঠ ভেসে উঠেছিল, লড়াই 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 চাই, লড়াই করে রাখতে চাই। এই লড়াইয়ের দিকে মমতা ব্যানার্জি আমাকে আমরা আপনারা সবাই 24 বছরের অপশাসন থেকে দূর করার জন্য সেই মমতা ব্যানার্জি হাত শক্ত করেছিলাম। আমরা কেন শক্ত করেছিলাম? না 24 বছর ধরে পশ্চিমবাংলাকে অন্ধকারে পরিণত করে আমাদের সরকারের সঙ্গে পশ্চিমবাংলাকে সমাধান করার জন্য আমরা শক্ত করেছিলাম। আমরা শুরু করেছিলাম পশ্চিমবাংলার মানুষের সরকার প্রতিষ্ঠা হয়ে পশ্চিমবাংলার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা এখানে চাকরি হবে, এখানকার মেয়েদের সুরক্ষিত হবে, এখানকার শিল্প কলকারখানা শুরু হবে, সোনার বাংলা তৈরি হবে। কিন্তু আমরা কি দেখলাম? সারা পশ্চিমবাংলা সারা পশ্চিমবাংলায় প্রতিনিয়ত মেয়েদের উপর অত্যাচার করে মারা হচ্ছে। সারা পশ্চিমবাংলায় আজকে 5,500 মতো স্কুল শিক্ষক অভাবে বন্ধ হয়ে গিয়েছে। 5,500 স্কুল বন্ধ হয়ে বুঝতে পেরেছে কোন জায়গায় পশ্চিমবাংলা অবস্থা। আর পশ্চিমবাংলায় 2,000 মাদ্রাসা তৈরি করেছে মমতা ব্যানার্জি সরকার। এই মমতা ব্যানার্জি সরকার যদি মাদ্রাসা সরকারকে অনুমোদন দেয়, সেদিন ভারতীয় জনতা পার্টি করে দেয়। আমরা হাইকোর্টে মামলা করেছিলাম, আমরা সেদিন বলেছিলাম মাদ্রাসা করতে আমাদের আপত্তি নেই, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য মাদ্রাসা, সেই মাদ্রাসা তৈরি হয়ে ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের সৃষ্টি হিন্দু মুসলিম ভাইরাতে শুনতে পারবে, বুঝতে পারবে, পড়তে পারবে, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটা সুন্দর সমাজ তৈরি হবে। কিন্তু মমতা ব্যানার্জি সরকার মানলেন না। কেন মানলেন না? উনি বুঝতে পারে গেছিলেন যদি মুসলিম ভাইদের হাতে ফোন ধরিয়ে দেওয়া যায়, যদি মুসলিম ভাইদের হাতে পেন ধরিয়ে দেওয়া বই ধরিয়ে দেওয়া যায়, তাহলে তৃণমূলের নেতা হয়ে বোম মারে রেখে ছুরি মারে রেখে তাই উনি সেটি মানতে পারলেন না। কিন্তু তিনি কি শুরু করলেন? এইটা নামে কি শুরু করলেন? এইটা আমাদের হিন্দুদের জানতে হবে। মুসলিমদের যে জেহাদ বলে একটা ভাষা, আজকে পেপার পত্রিকা ফেসবুক হোয়াটসঅ্যাপ মিডিয়া দেখতে পাই জেহাদ। কোন জেহাদ? জেহাদ মানে কি? এটা হিন্দুদেরকে বুঝতে হবে। তার কারণ এই জেহাদ যদি বুঝতে না পারি, আপনি কোন দলকে ভোট দেবেন, কোন দলকে ভোট দেবেন না, এটা আমি কি করবেন? কারণ গণতান্ত্রিক অধিকার আপনার। জেহাদি আজকে এখানে অনেকে আমার গ্রামে অনেকে আছে, অনেক পরিবার আছে, ওদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, ওদের বাড়িতে ক্লাস বাংলা ভর্তি হবে, ওদেরকে ক্লাস 5-এ পড়ে, 5-এ একটা পাঠ্যপুস্তক যেটা ইংরেজি বই বা বাংলা বই যেটা সরকারি স্কুলে দেওয়া হয়, ওইটা তুলে দেখবেন জেহাদের কত নাকি জেহাদ। সেটা কি?